দেখতে পাচ্ছেন সর্বপ্রথম স্প্রে করার কথাটা বলছি। আপনি যখন বাগানে স্প্রে করবেন, আমার বাগানে আমি একটু বেশি বেশি করে স্প্রে করেছি, এতটা স্প্রে করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ডোগাতে আমি স্প্রে করেছি। এটা না করলে আমার সমস্যা ছিল না। ম্যাক্সিমাম টাইমস একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যেই যারা বান পদ্ধতি করেছেন, এতে তার আছে, সাইডের তার, মাঝখানে তার, ইভেন হচ্ছে ওই পাশে সাইডের তার, এতটুকু এরিয়াটার মধ্যে কিন্তু তাপটা বেশি লেগে থাকে। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা অনেকেই একটা বিষয় একদিন ধরে খুবই প্রশ্ন করে জানাচ্ছেন, আপনারা বুঝতে পারছেন না চায়না ক্লে বা চীনা যে পাউডারটা আছে, দেখতে পাচ্ছেন আমার বাগানে স্প্রে করা রয়েছে, দেখেন মানে এটার স্প্রে পদ্ধতি কেমন হবে, কিভাবে স্প্রে করতে হবে, কিভাবে গোলাতে হবে, সেই নিয়ে আজকে ভিডিওটা করতে চলেছি। যারা এই পাউডারটা যাদের কাছে আছে বা যারা সংগ্রহ করেছেন বা যারা সংগ্রহ করতে চাচ্ছেন, বা এটা কীভাবে বাগানে স্প্রে করবেন, কীভাবে গোলাবেন পদ্ধতি জানতে চাচ্ছেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এটা নিয়ে সুনির্দিষ্ট একটা ধারণা পাবেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, আমাকে একজন কমেন্ট করেছিল যে 1 সেকেন্ডের কথা 10 মিনিট লাগিয়ে বলি। এখন একটা বিষয় দেখেন, ভিডিওটা যত ছোট হয় ততই আমার জন্য বেশি ভালো হয়। আমার বক কম করা লাগে, তারপর হচ্ছে এডিট করতে একটু কম সময় লাগে। আর আরেকটা বিষয়, আমি কিন্তু ইউটিউব থেকে কোনো আর্নিং করি না। যে আমার চ্যানেলে মনিটাইজেশন আছে কিন্তু সেটা আমি অফ করে রেখেছি। অ্যাডস অ্যান্ড সেন্স থেকে আমার কোনো ইনকাম আমি সেটা করি না, কারণ এটা হালাল ইনকাম না। যে ভিডিও বড় করলে আমার ইনকাম বেশি হবে, ভিডিও ছোটো করলে আমার ইনকাম কম হবে বিষয়টা আসলে এমন না। কারণ হচ্ছে যদি আমি ইউটিউব থেকে আর্নিং করতাম, যে আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে আর্নিং হয় অ্যাডসেন্সের মাধ্যমে, তাহলে আপনারা হয়তো বলতে পারতেন যে একটা কথা আমি 1 মিনিটের কথা বলার জন্য আমি 10 মিনিট আপনাদেরকে ঘোরাচ্ছি। তো যত ভিডিও কম করব, কম কথা বলবো, ততই কিন্তু আমার জন্য ভালো। আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন, না চাইলে সেটা ইগনোর করতে পারেন। আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা আমার ভিডিও দেখেন 1 মিনিট 2 মিনিট দেখে ভিডিও সম্পূর্ণ বুঝতে পারবেন না, সেটা নিয়ে আবার যদি প্রশ্ন করেন, এই জন্য কিন্তু আমি ভিডিও করে অফ করে দিয়েছিলাম। একটা ভিডিও যখন 8 মিনিট 10 মিনিটের হয়ে যায়, আপনারা দেখেন 2 মিনিট কি 3 মিনিট, তারপরে দেখা বন্ধ করে দেন, কিছু বুঝতে পারেন। আবার সেই সেম বিষয়টা নিয়ে যেটা নিয়ে আমি এখন ভিডিও করেছি, সেটা আপনি দেখার পরে 1 ঘন্টা পরে আবার আমাকে ফোন দিয়ে সেই বিষয়টা জানার চেষ্টা করছেন। আরেকটা কথা, আপনারা যে কোনো ধরনের যে কোনো বিষয় যদি জানতে চান, আমার চ্যানেলে সব ধরনের ভিডিও কিন্তু দেওয়া আছে। গত 2-3 বছরে ড্রাগন রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু দেওয়া আছে। আপনারা যদি একটু কষ্ট করে স্ক্রল করেন তাহলে কিন্তু সব ধরনের ভিডিও আপনারা পাবেন। তো নতুন কোনো ভিডিওর আশায় বসে থাকবেন না, যাদের যেটা প্রয়োজন মনে হয় একটু স্ক্রল করে আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন সর্বপ্রথম স্প্রে করার কথাটা বলছি। আপনি যখন বাগানে স্প্রে করবেন, আমার বাগানে আমি একটু বেশি বেশি করে স্প্রে করেছি, এতটা স্প্রে করার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন ডোগাতে আমি স্প্রে করেছি। এটা না করলে আমার সমস্যা ছিল না। ম্যাক্সিমাম টাইমস একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের যেই যারা বান পদ্ধতি করেছেন, এতে তার আছে, সাইডের তার, মাঝখানে তার, ইভেন হচ্ছে ওই পাশে সাইডের তার, এতটুকু এরিয়াটার মধ্যে কিন্তু তাপটা বেশি লেগে থাকে। ধরেন এই যে ডোগাটা দেখতে পাচ্ছেন, এই ডোগাটার এই অংশে কিন্তু সূর্যের আলোটা সরাসরি পড়ে। আর এই জন্য দেখতে পাচ্ছেন এই অংশটা যে এখানে কিন্তু হলুদ হয়েছিল, এই যে এটা কিন্তু হলুদ হয়েছিল। এই অংশটুকু আপনারা বাছাই করে, যদি বেশি সময় লাগে তাহলে এই অংশগুলোর মধ্যে বাছাই করে স্প্রে করবেন। তাহলে হবে কি, আপনার ঔষধের পরিমাণটা একটু কম লাগবে, আপনার খরচটা একটু সাশ্রয়ী হবে। দেখতে পাচ্ছেন এই যে ধরেন এতটুকু ডোগাটার মধ্যে এখান থেকে এই পর্যন্ত কিন্তু এটা একটা বিপদসীমার মধ্যে ছিল। আমরা কিন্তু এটা এই পর্যন্ত স্প্রে করেছি, করার পরে কিন্তু আবার দেখেন এই গোড়াটাও কিন্তু স্প্রে করেছি। এটা আপনারা না করলেও পারেন। আর চেষ্টা করবেন, ধরেন আমার সূর্য হচ্ছে, মানে ওইটা হচ্ছে আমার পশ্চিম, এটা হচ্ছে পূব, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ। কারণ পূব দিক থেকে সূর্যটা উঠে এভাবে উত্তর দক্ষিণ হয়ে পশ্চিমে যায়। যেহেতু সূর্যটা ওই দিকে থাকে, সেহেতু সূর্যের তাপটা এইভাবে পড়ে। আমি যদি চেষ্টা করি বা যদি আমার জন্য এটা ভালো হবে, আমি যখন স্প্রে করব, আমার যদি একটু কষ্ট হয়, যেহেতু উত্তর ওই দিক দক্ষিণ ওই দিক, আমি দক্ষিণ থেকে উত্তরে যাওয়ার চেষ্টা করব। তাহলে স্প্রেটা যখন আমি এভাবে করব, তখন আগে যেই অংশটুকুর মধ্যে তাপ লাগে সেই অংশটুকুর মধ্যে আগে আমার স্প্রেটা পড়বে। আমি একটা জিনিস দেখাচ্ছি, এই লাইনে স্প্রেটা করা হয়েছিল দক্ষিণ থেকে উত্তরে, আর এটা করা হয়েছিল উত্তর থেকে দক্ষিণে। দেখতে পাচ্ছেন এদিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখেন মনে হচ্ছে পাউডার দেওয়া নেই। আবার যদি ক্যামেরাটা ঘুরি এদিকে নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এখানে পাউডার দেওয়া আছে। তো এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, আমার যেখানে সূর্যের আলোটা লাগবে, ধরেন এই ডোগাটার কথা বলছি, এই ডোগাটার কিন্তু এই পাশে সূর্যের আলো পড়বে না, কিন্তু আমার ওষুধটা দেওয়া হয়ে গেছে এই পাশে। আমার সূর্যের আলোটা পড়বে এই পাশে দেখেন, কিন্তু ওষুধটা পড়েন। সেই জন্য যদি একটু কষ্ট হয়, আপনারা চেষ্টা করবেন সূর্যের দিক থেকে তার বিপরীত মুখে স্প্রে করে যাওয়ার জন্য। যদি বুঝতে সুবিধা হয়, কারোর কাছ থেকে দেখে নেবেন বা জানিয়ে নেবেন। আমি হয়তো বোঝাতে সক্ষম হচ্ছি কিনা সেটা বলতে পারবো না। তো এখন চলুন কীভাবে এটা গোলাবেন। আসলে এটা গোলানোর একটা ভুল আমি করেছিলাম প্রথম পর্যায়ে।
প্রথম যখন এক ব্যারেল স্প্রে করা হয় সেটা আমার কিছু ভুল ছিল, সেটা যেন আপনাদের না হয় সেটা বলে দিচ্ছি। আর আপনারা চাইলে এটার মধ্যে যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবার ব্যবহার না করলে যে হবে না এটাও না, এটাও কোনো সমস্যা নেই। আর একবার ব্যবহার করলে কতদিন যাবে এটা অনেক প্রশ্ন করেছেন। যদি বৃষ্টি না হয় আনুমানিক এটা অনেক দিন যাবে, প্রায় 1 মাসের বেশি অধিক যাবে। আর এটা আমি আজকে ব্যবহার করেছি, যদি আজকে বিকালে বৃষ্টি হয় তাহলে এটা কালকেই ধুয়ে যাবে, বৃষ্টির সাথে এটার কোনো সম্পর্ক নাই। যাই চলুন আমরা এখন দেখানোর চেষ্টা করি কীভাবে ওষুধটা গোলাবেন এবং কীভাবে বাগানে স্প্রে করবেন। দেখতে পাচ্ছেন এই যে এখানে এই পলিথিনে 4 কেজি করে মাপা আছে। আর এটা আগে সর্বপ্রথম আমরা একটা বালতিতে ঢেলে নিচ্ছি, নিয়ে এটা ভালোভাবে গুলিয়ে তারপর আমরা এই ব্যারেলের মধ্যে নিয়ে নিব, নিয়ে স্প্রে করার চেষ্টা করব। আপনাদের দেখানোর সুবিধার্থে বলছি। আপনারা চাইলে এর মধ্যে ছত্রাকনাশক বা কোনো পিঁপড়ার বিষ ব্যবহার করতে পারেন, না করলেও সমস্যা নেই। তো যারা যদি প্রয়োজন মনে করেন তাহলে এর সাথে ছত্রাকনাশক মিশিয়ে ঢয়ের মধ্যে দিয়ে তারপরে কিন্তু আপনারা বাগানে স্প্রে করতে পারেন। এটা অবশ্যই হাত দিয়ে গোলালে বেশি ভালো হবে, কারণ এর মধ্যে কয়েকটা অনেক জড়ো জড়ো টাইপের থাকে, সেগুলো যদি আপনার মেশিনের মধ্যে যায় মেশিন কিন্তু জাম করবে। দেখতে পাচ্ছেন এই যে এগুলো হাত দিয়ে একদম মিশ্রণটা খুব সুন্দর করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর গাছ সাদা হোক আর না হোক, যে স্প্রে করবে সে কিন্তু অবশ্যই সাদা হবে। আপনারা সতর্কতামূলকভাবে মাস্ক ব্যবহার করে নেবেন। আমার চাষার কোনো সমস্যা হয় না, কিন্তু সবার ক্ষেত্রে বিষয়টা এক নাও হতে পারে। দেখতে পাচ্ছেন না যে ভেতরে একটা ফিল্টার থাকে, এটা কিন্তু খুলে নেবেন। যদি এই ফিল্টারটা আপনারা রেখে দেন, রেখে যদি স্প্রে করা শুরু করেন তাহলে কিন্তু আপনার ঔষধও বেরোবে না, পানিও বেরোবে না, কিছু বের হবে না। এটার ক্ষেত্রে ফিল্টারের কোনো প্রয়োজন নেই। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কারণ এটা আপনাদের সুবিধার্থেই করছি। আপনারা অনেকে জানতে চান, আসলে বলে বোঝানোটা সম্ভব না। যদি আপনারা সরাসরি দেখেন তাহলে হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন, সেই জন্য দেখানোর বিন্দুমাত্র চেষ্টা করছি। একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি মিশ্রণটা যত নিখুঁতভাবে করতে পারবেন আপনার স্প্রেটাও ঠিক ততটাই নিখুঁতভাবে করতে পারবেন। যদি আপনি মিশ্রণটা ভালোভাবে না করেন, যদি এখানে মানে দলা দলা মতো হয়ে থাকে, গুটি গুটি মতো, তাহলে কিন্তু সেটা খুব স্মুথলি আপনার মেশিন থেকে বের হবে না। সেক্ষেত্রে সমস্যাটা আপনাকে পোহাতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা সিমেন্টের মতো, কালারটা আলাদা। আপনার পরিমাণটা মেপে নেবেন, মাপার পরে একটা বালতিতে করে এটা গুলিয়ে নেবেন। আপনি যতটুকু পানি ব্যবহার করেন এখানে কোনো সমস্যা নেই, কারণ আপনি এটা যখন ব্যারেলে ঢালবেন, আপনি চাইলে কিন্তু ব্যারেল থেকে বেশি করে পানি ঢালতে পারবেন না। ব্যারেলে যে মাপ থাকবে আপনি সেই মাপে কিন্তু আপনাকে ঢালতে হবে। সেক্ষেত্রে আপনি চাইলে 3-4 লিটার 5 লিটার পানিতে এইভাবে গুলিয়ে নিতে পারেন। গোলানোর পর সেটা ব্যারেলে ঢেলে সেখানে পানি ঢেলে পরবর্তী আমরা দেখানোর চেষ্টা করছি কীভাবে কী করবেন। গামছাটা দিয়ে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক ব্যারেল স্প্রেগুলো সম্পন্ন করেছি। করানোর পর হয়তো প্রথমটা আমরা গোলানোটা বুঝিনি, সেজন্য একটু সমস্যা হয়েছিল, যার কারণে মেশিনে অল্প কিছু রয়ে গেছে। যে এখন এটা হাত দিয়ে আবার সেটা নাড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, এবার বালতির পানিটা ব্যারেলে ঢালা হবে এবং ব্যারেলের যে পরিমাণে পানির প্রয়োজন হয় সেই পরিমাণ পানি দেওয়া হবে। আচ্ছা, এই সব ঢালা দরকার নেই, হ্যাঁ একটু রেখে দিস, কারণ ওই যে নিচে কিছু রয়েছে না, হ্যাঁ মিক্স হয়ে যাবে।
থাকের থাক থাকবে এটুকু, হ্যাঁ আরেকটু দিবি, আরেকটুখানি দে, থাকা দিস না বেশি। আমরা কিন্তু এখানে একটু রেখে দিয়েছি, কারণ হচ্ছে আমাদের ব্যারেলে প্রথম আমরা গোলানোটা কীভাবে গোলাবো সেটা বুঝতে পারিনি, সেজন্য বেশ কিছু ওখানে রয়ে গিয়েছে। সেটার সাথে এটা মিক্স করলাম, সেজন্য যে বাড়তি অংশটা থাকে, বাড়তি যেটুকু মনে হয় আমাদের কাছে, আমরা সেটুকু রেখে দিয়েছি। পরবর্তীতে এটার সাথে আবার নেক্সটে আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এই যে এখন এটার মধ্যে পরিপূর্ণভাবে পানি দিয়ে দিব। দেওয়ার পর এটা বাগানে স্প্রে করতে হবে। আর স্প্রেটা কীভাবে করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, চলুন। আচ্ছা তোর সিস্টেমটা ভুল আছে বুঝেছিস, এই পাশটা ওদিকে যা, তাহলে আর ইয়ে লাগবে না, বাতাস আছে তাই তো। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কীভাবে স্প্রে করতে হবে, কীভাবে গোলাতে হবে, কীভাবে স্প্রে করতে হবে। আর স্প্রে করার পর বাগানের অবস্থা কেমন হবে এটা হয়তো বুঝতে পেরেছেন। তো যারা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় কেওলিন ক্লে বা চায়না ক্লে বা চীনামাটি সম্পর্কে যে একটা আপনাদের ধারণা ছিল বা অনেকে জানার ইচ্ছা ছিল সেটা পূরণ হয়েছে। তো পরবর্তী কোন বিষয়ে ভিডিও করব আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন কোনো ভিডিও করার জন্য। তো সকালে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।